আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা হচ্ছে 23 তারিখ রাতের বেলার ভিডিও। তো 23 তারিখ ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার রাতের বেলার ভিডিও ছিল এটা। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলা ব্যাগ, তো ব্যাগগুলো আর কি গুছাই নিচ্ছি আমরা, আর নিজেরাও রেডি হয়ে গেছি। তো কোথাও একটা যাব আমরা সবাই মিলে, আর কোথায় যাব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে চলে আসছি কাউন্টারে, নবীনগর কাউন্টার। এটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সের অপোজিটে। তো এই কাউন্টার থেকে আর কি বাস ছাড়বে। তো বাসের টিকিটটা 2-3 দিন আগে আর কি কাটা হয়েছে। আমার ভাসুরের ছেলে আর কি টিকিট কেটে রাখছিল। তো আমরা হলো সেই গাড়ির জন্য আর কি ওয়েট করতেছিলাম কাউন্টারে এসে। মোটামুটি আধা ঘন্টা আগেই এসে আর কি মানে ওয়েট করতেছিলাম। তো যাই হোক, এখানে হলো দাড়িওয়ালা পেয়ারা নিয়ে আসছে। আসলে দাড়িওয়ালা বলতে বোঝাতে চাচ্ছিলাম আমার ননদের হাজবেন্ড পেয়ারা নিয়ে আসছে আমাদের জন্য, আমরা খাবো বলে। তো আমি মজা করে ওকে দাড়িওয়ালা বলে ডাকি। তো যাই হোক, পেয়ারাটা অনেক মিষ্টি ছিল। শীতের দিনে বোধহয় পেয়ারা মিষ্টি হয়, আর এমনিতে যখন নর্মালি পেয়ারা খাওয়া হয় তখন পেয়ারা কিন্তু একটু পানসে পানসে টাইপের হয়। তো আজকে পেয়ারাটা অনেক মিষ্টি লাগতেছিল, তো খেতে ভালো লাগতেছিল। বোধহয় ননদের হাজবেন্ড নিজের হাতে কিনে আনছে বলে আমার কাছে এতটা ভালো লাগতেছিল খেতে। তো আমরা সেটা নিয়ে একটু ঠাট্টা করতেছিলাম। আর যাই হোক, এখানে হলো আমার ভাসুরের ছেলেও চলে আসছে আমাদের পরে আর কি, আমার ভাসুরের ছেলে আসছে। তো বেশি একটা দেরি হয় নাই, মানে খুব যে দেরি হয়েছে তা কিন্তু না। তো যাই হোক, আমরা সবাই তো মানে প্রস্তুতি নিতেছি কখন গাড়িতে উঠবো। সবার মধ্যে একটা টান টান উত্তেজনা ভাব চলে আসছে। আর সবচাইতে বেশি মানে উত্তেজনা ছিল আমার নিজের, যেটা সত্যি কথা। বাচ্চাদের চাইতে আমার নিজের আর কি বেশি উত্তেজনাটা কাজ করতেছিল আর কি মনের মধ্যে। তো ফাইনালি গাড়িতে উঠে গেছি। তো কয়টা সিট নিছি সেটাই আর কি মানে কি বলবো, কন্ট্রাক্টর আর কি দেখে নিতেছিল। তো যাই হোক, ফাইনালি তো আমরা যার যার জায়গায় আর কি বসে পড়ছি। আর এখন আমরা যাব কুয়াকাটা। আর একদম কুয়াকাটা পৌঁছে গিয়ে তারপরে আপনাদের সাথে আর কি মানে শেয়ার করব। আর এখানে খুব মজা করতেছিলাম, গাড়িতে ওঠার পর খুব মজা করতেছিলাম, সারা রাত ঘুমাইতে পারি নাই, একটু মজা করছিলাম। আর গাড়িতে ওঠার পর না ফার্স্ট টাইম আর কি আমার এতটা লং জার্নি, আমি কখনো এতটা লং জার্নি করি নাই। তো প্রথম আমার খুব খারাপ লাগতেছিল, ভাবছিলাম যে বমি টমি করে দেব, তো সেটা আর হয় নাই, তবে খুব খারাপ লাগতেছিল। আচ্ছা, এখন হচ্ছে প্রায় 2:30 বাজে, রাত 2:30, মানে 2:30 বাজে, রাত 2:30। তো তখন হলো ব্রেক দিছিল খাওয়া দাওয়ার জন্য, মানে রাতের খাবার খাওয়ার জন্য ব্রেক দিছিল আর কি। তখন আমরা আর কি গাড়ি থেকে নেমে গেছিলাম। আর ওই যে শুরুতেই দেখাইলাম না ব্যাগপত্র, শুধু কিন্তু কাপড়ের ব্যাগ ছিল না, আমরা হলো সাথে করে খিচুড়ি রান্না করে নিয়ে আসছিলাম। বিফ খিচুড়ি, মানে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছিলাম, তারপরে রুটি বানাইছিলাম, তারপরে ফুলকপি ভাজি করছিলাম, আর হলো গাজরের হালুয়া করছিলাম। তো আমি আর আমার ননদ মিলেই, আমরা দুজনে মিলেই আর কি সব ধরনের খাবারগুলা বাসা থেকে তৈরি করে প্যাকেট করে একদম নিয়ে চলে আসছিলাম। তাই জন্যে আর কি অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো। পরবর্তীতে খাওয়ার পরে কিন্তু একদম ব্যাগ হালকা হয়ে গেছে, জাস্ট আর কি কাপড়ের ব্যাগগুলাই ছিল। আর আমরা হলো রাতের বেলা ওই খিচুড়িটা খাইছিলাম, বিফ খিচুড়ি, আর হলো গাজরের হালুয়া খাইছিলাম, আর রুটি আর ভাজিটা আমরা রেখে দিছিলাম সকালের জন্য। এত মানে রাতের বেলা এতটা শীত লাগতেছিল, প্রচণ্ড শীত লাগতেছিল, অথচ দিনের বেলা কোনো শীত নাই। তো মানে এর জন্যেই আর কি মানে ভাজিটা নষ্ট হয় নাই। ভাবছিলাম যে রুটির সাথে যে ভাজিটা আমরা করে আনছিলাম হয়তো বা নষ্ট হলেও হতে পারে। পরবর্তীতে আর কি হোটেলে এসে খাইছিলাম রুটি আর ভাজি, দেখলাম যে নষ্ট হয় নাই। আর খিচুড়িটাও কিন্তু নষ্ট হয় নাই, খুব সুন্দর করে আর কি খিচুড়িটা একদম সলিড ছিল। তো সবাই মিলে আর কি বিফ খিচুড়িটা খাইছি, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। আর গাজরের হালুয়াটা বিশেষ করে আমি বানাইছিলাম, কারণ আমার হাতের গাজরের হালুয়া খেতে আমার ছেলে মেয়ে খুবই ভালোবাসে, আর আপনাদের ভাইয়াও ভালোবাসে। তো ভাবলাম যে একটু গাজরের হালুয়া বানাই, শীতের দিন যেহেতু নর্মালি গাজর তো পাওয়াই যাচ্ছে। তো মানে 1.5 কেজি পরিমাণ গাজর দিয়ে হালুয়া রান্না করছিলাম। তো ওই দিন না মানে এতটা তাড়াহুড়ার মধ্যে আমরা ছিলাম রান্না বান্না নিয়ে, তারপরে গোছগাছ নিয়ে, তো সেইভাবে ভিডিওগুলো আমি করতে পারি নাই।
আর ভিডিও করার মতো ওরকম করে কেউ ছিল না, কারণ ছেলে মেয়ে স্কুলে ছিল। শুধুমাত্র বাসায় আমার ননদ আর আমি ছিলাম। আমার ননদ হলো সকাল সকাল চলে আসছিল বাসায়, তো পরবর্তীতে আমার ননদ আর আমি মিলে সমস্তটা আর কি নিজেদের হাতে তৈরি করছিলাম, জাস্ট কুয়াকাটা আসবো বলে। আচ্ছা, এখানে হলো টুকটুক করে আর কি সবাই আর কি আমরা খেয়ে নিছি, আমি নিজেও খাইছিলাম। আর এখানে হলো বাচ্চাগুলো আর কি খুব দুষ্টমি করতেছে, খুব মানে মজা করতেছে, আনন্দ করতেছিল। আর লাস্টে হলো আপনাদের ভাইয়া গাজরের হালুয়া খাইতেছিল, আমার ছেলেও খাইছে। তো আমার ননদের হাজব্যান্ড সেভাবে খায় নাই, আবার আমার ননদের ছেলেটাও খায় নাই, কারণ ওরা মিষ্টিটা ওইভাবে লাইক করে না, তাই জন্য আর কি খায় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কুয়াকাটা পৌঁছে গেছি। আর কুয়াকাটা আমরা এসে মানে গাড়ি থেকে নেমে অটো নিয়ে নিছি। এখন অটো দিয়ে আমরা হলো একদম মানে কি বলবো সমুদ্র পাড়ে চলে যাব, মানে কুয়াকাটার মানে মেন যে আকর্ষণ। তো সেইখানে যেতে 10 টাকা ভাড়া লাগে, মানে যেখানে আর কি নামাই দিচ্ছে আমাদের গাড়ি থেকে আমরা যেখান থেকে নামছি সেখানে আর কি অটো পাওয়া যায়। সেই অটো দিয়ে আমরা হলো একদম ওইখানেই চলে আসছি, মানে কুয়াকাটায় চলে আসছি। তো ওইখানে মাত্র 10 টাকা করে ভাড়া নেয়, জন প্রতি আর কি 10 টাকা করে ভাড়া নেয়। তো আমরা হলো ফাইনালি চলেই আসলাম কুয়াকাটা। তো যাই হোক, পরবর্তী ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তো আল্লাহ হাফেজ।